আজকে হোলি আর হোলির দিনে অনেকে মালপোয়া গুজিয়া অনেক কিছু বানিয়ে থাকে। আজকে আমি আপনাদেরকে রাবড়ি মালপোয়া বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে আজকে রাবড়ি মালপোয়া বানাই। আর রাবড়ি মালপোয়া বানানোর জন্য দেখুন এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি গরম হতে। এটাতে রাবড়ি বানিয়ে নেব। আর আমি এখানে 1 কেজি মতন দুধ নিয়েছি, আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী নেবেন। আর দুধটা নাড়াতে নাড়াতে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। আর এবারে নামিয়ে নিয়েছি। আর দেখুন রাবড়ি আমার তৈরি হয়ে গেছে। আর এবারে এটা ঢেলে নিচ্ছি একটা পাত্রে। আর এটা খুব ভালো করে ঠান্ডা করে নেব। আর দেখুন খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে এটা মিক্সি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু ঘুরিয়ে নেব, তাহলে রাবড়িটা খুব সুন্দর ক্রিমি টাইপের হয়ে যাবে। আর দেখুন ঘুরিয়ে নিচ্ছে আর কি সুন্দর ক্রিমি টাইপের হয়েছে। এতে মালপোয়াটা ভালো হবে, খেতেও দেখতেও ভালো লাগবে। আর এবারে এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর এবারে মালপোয়ার জন্য রস বানিয়ে নেব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। আর যতটা চিনি দিলাম সেই বাটিতে মাপ করে 1 বাটি দিয়ে দেবো জল। আর 1 বাটি দিয়ে দিলাম জল। এবারে চিনিটা খুব ভালোভাবে দেখুন গলে গেছে। আর 2টো এলাচ দিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি। আর চিনিটা খুব সুন্দর ফুটিয়ে নিয়েছি অনেকক্ষণ। আর দেখুন এরকম চিনির রসটা কিন্তু এরকম চিটচিটে রাখতে হবে, খুব বেশি আঠালো করার দরকার নেই, তাহলে মালপোয়া ভালো হবে। আর এবারে অফ করে দিয়েছি আর রসটা নামিয়ে নিয়েছি। এবারে রাবড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। আর ময়দা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব। আর ময়দা দিয়ে খুব সুন্দর মিশিয়ে নিয়েছি দেখুন। আর আমি ব্যাটারটা এরকম রেখেছি। আর এবারে মালপোয়া ভেজে নেব। তার জন্য সাদা তেল গরম হতে দিয়েছি। আপনাদের কাছে ঘি থাকলে ঘি ভেজে দিতে পারেন, আমি সাদা তেলে ভেজে নিচ্ছি। আর খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। দেখুন আমি কড়াইয়ে এরকম তেল দিয়েছি, তাতে মালপোয়া ভালো হবে। আর দেখুন একটা ভাজা হয়ে গেল। আমি আরেকটা ভেজে নিচ্ছি। আর ভাজার সঙ্গে সঙ্গে আমি এটা চিনির রসে দিয়ে দেবো। আর চিনির রসে এইভাবে ভালো করে ডুবিয়ে দেব। আর আমি এবারে এই কড়াই আমি 4টে করে বানিয়ে নেব মালপোয়া। আর এরকম কড়াইয়ে মালপোয়া বানালে বেশি ভালো হয় বন্ধুরা। আপনাদের কাছে এরকম কড়াই থাকলে এরকম কড়াই মালপোয়া বানাবেন, তাতে ভালো হবে। আর প্রত্যেকটাই মালপোয়া ভেজে চিনির রসে দিয়ে দেবো। আর ভালো করে চিনির রসে মিশিয়ে নেব। আর এবারে তুলে নিচ্ছি রসে থেকে দেখুন। আর এই মালপোয়াটা এতটাই নরম হয় যে রসটা খুব সুন্দর টেনে নেই সঙ্গে সঙ্গে, তাই খুব বেশিক্ষণ রাখার দরকার নেই। মালপোয়া ভিজিয়ে নেবেন রসে, তুলে দেবেন। আর একে একে সবগুলোই মালপোয়া এরকমভাবে ভেজে নেব আর রসের মধ্যে ডুবিয়ে তুলে নেব। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর একে একে দেখুন অনেকগুলো মালপোয়া আমার বানানো হয়ে গেল। আর আজকে হোলির দিনে অবশ্যই আপনারা এরকম বানিয়ে খাবেন আর বাড়ির সকলের মিষ্টি মুখ করাবেন। আর দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা। আর এবারে এর উপর দিয়ে দিচ্ছি রাবড়ি। আর হোলির অনেক অনেক সকলকে শুভেচ্ছা জানাই। আপনাদের হোলি ভালো কাটুক।
আর এবারে এর ওপর দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য পেস্তা বাদাম। আর কেমন হয়েছে কেমন না আজকের রাবড়ি মালপোয়া অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর একটা মালপোয়া আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে এই মালপোয়া।